হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকে দিনটা স্টার্ট করি। আর বেশ অনেক দিন পরে আমি আজকে ব্লগ করছি। সেই লাস্ট কবে করেছি আমার মনেও নেই ঠিকঠাকভাবে। তো বলতে পারো প্রায় 1 মাস পর। আর 1 মাস না, একটু ভুল বলে ফেললাম, 20 দিন মতন হবে। তো এই কদিনের আমাদের ফ্যামিলির উপর, আমার উপর এত বড় একটা ঝড় গেছে, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, এত বড় ঝড় গেছে তারপরেও মানে কি মানে আমার ভাষায় আমি বলতে পারছি না। তো তোমরা ব্লগটা দেখো, আমি যেটুকু পেরেছি ভিডিও এরোর কাছ থেকে জোগাড় করেছি, করে আমি ভিডিওটা অ্যাড করে দিচ্ছি এর সাথে। তোমরা তো সবাই জানো আমি প্রেগনেন্ট। আর জন্মাষ্টমীর দিন রাত্রিবেলা হট করে আমার এত ব্লিডিং হয়, রাত্রির তখন 2টো বাজে, হট করে মানে আমি ঠিকই ছিলাম, প্রচণ্ড ব্লিডিং হওয়া শুরু হয়ে যায়। তো আমাকে সন্তু যেহেতু এই বাড়িতেই ছিল, তো সঙ্গে সঙ্গে এখান থেকে কৃষ্ণনগর সদর হসপিটালে আমাকে নিয়ে গিয়ে অ্যাডমিট করা হয়। আর ওইখানে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার চিকিৎসা চালু হয়ে যায়। আর এমন একটা অবস্থা হয়েছিল আমার 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 পুচকুর, আমি 3 দিন আইসিইউতে ছিলাম, আমার পুচকু আমার থেকে দূরে ছিল। তো যাই হোক, আগে তোমাদেরকে পুরো ঘটনাটা বলি। ওরকম ব্লিডিং হওয়াতে আমাকে নিয়ে যায় হচ্ছে সদর হসপিটালে। তো ওখানে যাওয়ার পর আমার সি সেকশন হয়েছে। আর আমার পুচকুকে আমি পেয়ে গেছি নন্দ উৎসবের দিন সকালবেলা, কারণ হচ্ছে জন্মাষ্টমীর দিন রাত্রেবেলা আমি ভর্তি হয়েছিলাম, আর নন্দ উৎসবের দিন আমি আমার পুচকুকে পেয়েছি। হয়েছে 12টার সময়, দুপুর 12টার সময়। তো যাই হোক, আমি এখন হাসছি, কিন্তু এই কটা দিন আমাদের উপর দিয়ে কী গেছে আমরা জানি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, অনেক দিন কোনো ভিডিও দিই না তোমাদেরকে। তো ভাবলাম এখন একটু আমরা ঠিক আছি, তো তোমাদেরকে জানাই। তো সেই জন্য এখন আমি এত হাসি খুশিভাবে বলতে পারছি। 13 দিন পরে আমি আর আমার পুচকু হসপিটাল থেকে বাড়ি আসি। তো যাই হোক, আজকে এই ব্লগে আর বেশি কিছু বলছি না। পুরো এই 13 দিনের জার্নিটা কেমন গেল আমি আর একটা অন্য ব্লগে ভালোভাবে বলবো। তো যাই হোক, দেখতে থাকো। আমি রিমির কাছ থেকে একটু একটু করে খাবলা মেরে মেরে যেটুকু ভিডিও পেয়েছি সেইটুকু ভিডিও আমি অ্যাড করে দিয়েছি, এর পরে অ্যাড করে দিচ্ছি। তো তোমরা দেখো। আজকে পুরো 12 দিন পর আমি বাড়ি যাচ্ছি আমার সোনাকে নিয়ে। যাই হোক, আজ অনেক দিন পরে মুখে আমার হাসি ফুটেছে, আর আমার বাড়ির সবার মুখে। কারণ সোনাকে আজকে বাড়ি নিয়ে যেতে পারছি। কারণ ও হওয়ার পর থেকে দুজনা পুরো আলাদা আলাদা ছিলাম, তোমাদেরকে তো বললামই। আর আজকে ওকে ভালো করে কোলে নিয়ে বাড়ি যাচ্ছি। আর এদিকে মা তো প্রথম থেকে ওর সাথেই ছিল, কারণ আমি যেতে পারতাম না, আর আমি জানতামও না ওর অবস্থা কী আছে। আর এইদিকে দেখো, রিমি এসছে, আমার শাশুড়ি মা এসছে, বাপি এসছে আমাদেরকে নিতে, দাদাভাই এসেছিল, সন্তু আছে। তো আজকে সবাই খুব খুশি, যেহেতু সোনাকে বাড়ি নিয়ে যেতে পারছে। আর সোনা এখন পুরোপুরি সুস্থ। কিছু টেস্ট দিয়েছে, সেগুলো পরে করিয়ে নিতে হবে, ওগুলো নর্মাল বাচ্চাদেরকেও দেয়, সেই সমস্ত টেস্টই দিয়েছে। তো যাই হোক, ডক্টর ছিল খুব ভালো। আর এখন আমি বাইরেও ওনাকেই দেখাচ্ছি সোনাকে, সোনার এখন কোনো প্রবলেম নেই। তো যাই হোক, এখন আমরা বাড়ি যাচ্ছি, আর এতদিন পরে এত মন খুলে হাসছি আমি। তো এই যে বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর গুলু এদিকে ওর ভাইয়ের সাথে খেলা করছে। গুলুর খুব পছন্দ হয়েছে ওর ভাইকে। তো যাই হোক, দুই ভাই খেলা করছে, আর আমরা আজকের দিনটা এখানে আতুরটা মানবো। আর এটা পরের দিনের আমাদের ষষ্ঠী পুজো হচ্ছে, মানে সোনার নামকরণ হবে, সেই জন্য এখানে ষষ্ঠী পুজোর ব্যবস্থা করা হয়েছে। ষষ্ঠী তলায় আর যায়নি, বাড়িতেই সব কিছু ব্যবস্থা করা হয়েছে ওই গাছ টাছ এনে। আর এই যে এখানে সব নিয়মকানুন হচ্ছে, আমি তো জানতামও না এরকম কোনো নিয়মকানুন রয়েছে। তো যাই হোক, খুব ভালো লাগছিলো নিয়মগুলো করতে। আর এই নিয়ম করতে করতে বাড়িতে কারা এসেছে জানো? বাড়িতে চলে এসছে মাসিরা।
এসে যে কত টাকা দাবি করছে কি বলবো। আর এই বাড়িতে আসার আগে ওই বাড়িতেও গেছিলো, ওই কৃষ্ণনগর থেকে, ওইখান থেকেও নিয়ে গেছে টাকা। ওইখানে তো এসে বলেছিল 10,000 টাকা, কিন্তু ওইখান থেকে নিয়ে গেছে মনে হয় 4,000 না 5,000 টাকা। না না, 4,000 টাকাই নিয়ে গেছে। আর আমাদের বাড়িতে এসে কত টাকা দাবি করেছে জানো? 31,000 টাকা দাবি করেছে। তো যাই হোক, এখানে এখন কথা চলছে যে 31,000 টাকা দেবো না, কিন্তু সোফায় যে বসে রয়েছে উনি তো একদমই মানবে না, টাকা নেবেই। জেজো সরো জেজো। ঈশ্বর মঙ্গল করুক আমাদের দিয়েছে খুশি করে। আর এইদিকে ষষ্ঠী পুজোর জন্য বাড়িতে যেহেতু কয়েকজনকে নেমন্তন্ন করা হয়েছিল, তো আলু পিসি নিজের পুকুর থেকে কাতলা মাছ ধরে পাঠিয়েছিল টাটকা। আর এইদিকে দেখো পুচকি খেলা করছে, আমি এই মগটায় করে 1 মগ জল খেয়েছিলাম, তো সেটা দেখেছিল, তো এখন মগটা নিয়ে, ফাঁকা মগ নিয়েও জল খাচ্ছে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। আর সন্তু তো মানে ওকে নিয়ে সারাদিন থাকতে বলে সারাদিন থাকে। আর এইদিকে যে এখন আলু পিসিও চলে এসছে, সন্তু গিয়ে নিয়ে আসলো পিসিকে। আর ওই ঘরে হচ্ছে রান্না, আর একটু পরে রিমিরাও আসবে। কিন্তু রিমিদের এখানে দুপুরে খাওয়ার কথা ছিল, কিন্তু ওরা এসছে অনেক লেট করে বিকালে, নাকি কৃষ্ণনগরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, পায়েস আর মিষ্টি খাওয়ানো হয়েছিল ওদেরকে, যেহেতু সন্ধেবেলায় ওরা ভাত খাবে না। আর এখানে ছোটোটার এত ভালো লেগেছে রিমিকে, ওদের সাথেই মানে দুষ্টুমি করছিল। আর প্রসেনদার মুখের দিকে তো হাঁ করে তাকিয়েছিল। আর শুনতে বলে যে প্রসেনদার কোলে গিয়ে নাকি খেলাও করছে। তো যাই হোক, এখানে এখন আলু পিসি বাড়ি চলে যাচ্ছে, সন্তু যাচ্ছে হচ্ছে আলু পিসিকে দিয়ে আসতে। আর কারণ সন্ধেও হয়ে যাচ্ছে, এবার আলু পিসি একা একা যাবে কী করে, তো সেই জন্য দিতে যাচ্ছে। আর আমি গেটের থেকে তো নামতেও পারছি না, কারণ ছোটো বাচ্চা, সেই জন্য। যাই হোক, এই ব্লগটা এই অবধিই থাকলো। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হবে আবার নতুন আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের মতন টাটা। আর আবার নতুন আরেকটা ফ্রেশ ব্লগ হয়তো আমি এখন খুব এত ঘন ঘন ব্লগ দিতে পারবো না, কারণ আমাকে এখন পুচকুকে দেখতে হয়, সবসময় ওর কাছে থাকতে হয়। আর এখন আমি মা হয়ে গেছি, আমার এখন অনেক দায়িত্ব হয়ে গেছে। ওকে খাওয়ানো, ওকে ঠিক করা, প্রচুর দায়িত্ব। তো যাই হোক, হয়তো এখন একদিন পর একদিন ব্লগ দিতে পারবো না, কিন্তু 2 দিন পর পর হয়তো আমি ব্লগ দিতে পারবো। তো যাই হোক, তো চলো আজকে এই অবধিই থাকলো। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হবে কালকে আবার নতুন আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।